ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে হাসিনার সরকারের পতন এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সেনা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্তে। সীমান্ত লাগোয়া এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সেনা তৎপরতা প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন। একজন রয়েছেন সন্তু দাস হিলি সীমান্ত থেকে এবং অন্যদিকে আরেকজন রয়েছেন বনগাঁ পেট্রোপোল সীমান্ত থেকে। প্রথমে চলে যাব হিলি সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, কি ছবি এখন সেখানে? যেমনটা জানা যাচ্ছে সেখানে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনা তৎপরতাও সেখানে চোখে পড়ছে, কি ছবি? দেখো রূপা, গতকাল হাসিনা সরকার পতনের পর থেকে কিন্তু বিএসএফ জওয়ানের কিন্তু যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি গতকাল গভীর রাতে কিন্তু ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে ইতিমধ্যে কিন্তু হিলি সীমান্তে পৌঁছে গেছে। বর্তমানে আজকে সকাল থেকে কিন্তু থমথমে পরিবেশ থাকলেও কিন্তু এখন পর্যন্ত যে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে যে আদৌ কি আজকে কি পারাপার হবে কি হবে না। সাধারণ মানুষ যারা বাংলাদেশি, যারা দেশের বিভিন্ন প্রান্তে যারা চিকিৎসার জন্য গেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এই হিলি যে ইমিগ্রেশন হাউসের তারা লাইন দিয়ে আছেন। তারা কিন্তু আদৌ পৌঁছতে পারবে কি পারবে না সেটা নিয়েই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। দুই দেশের হচ্ছে সীমান্তরক্ষী মানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। রূপা, একেবারে তাদের প্রতিক্রিয়া জানা যাবে কি যারা সেখানে রয়েছেন? আমি কথা বলে নিব তাদের সঙ্গে, যারা সাধারণ মানুষ যারা রয়েছেন হিলি সীমান্তে দিয়ে যারা দেশে পাড়া দেবেন। আপনি কোথায় গেছিলেন? এবং আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কালকে আমাদের দেশের পরিস্থিতি খারাপ, আমাদের এখানে অপারেশনের রুগী ছিল শঙ্কর নেত্রালয়ে। তো কালকে দেশের পরিস্থিতি খারাপ দেখে আর আমি যাইনি, পরে এখানে রাত ছিলাম। আজকে আমি দেশে ফেরার জন্য এখানে দাঁড়াই আছি। দেশের পরিস্থিতি তো যা হয়, দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেলে দেশের পরিস্থিতি যেটা হয় সেটাই আছে। হ্যাঁ, মোটামুটি নিরাপদ, যতটুকু নিরাপদ ততটুকু আবার অনিরাপদ। আইন শৃঙ্খলা বাহিনী তো এখন ঠিকমতো রাস্তাঘাটে নাই। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকমতো রাস্তাঘাটে না থাকে তো সেখানে তো জনগণের একটু অনিরাপদ থাকবেই। হ্যাঁ, আশাবাদী ইনশাআল্লাহ। আমরা এখান থেকে বাংলাদেশে চলে গেলে আমরা বাড়ি পর্যন্ত চলে যাব। না, এরকম কোনো সংখ্যা, ওইরকম কোনো সংখ্যা করছি না। আমি এখানে আসছি সকাল 6:30 7টার দিকে আসছি আমি এখানে। দেখো রূপা, তোমার এখানে যারা সাধারণ বাংলাদেশি যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু চিকিৎসার জন্য কিন্তু তারা গেছিলেন। তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যে অস্থির পরিবেশ অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু হিলি সীমান্তে কিন্তু তারা ফিরে এসেছেন তাদের নিজেদের বাড়িতে ফেরার জন্য। বনগাঁ পেট্রোপোল সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং পেট্রোপোল সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর ফোর্স। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন প্রথম কি ছবি? একেবারেই রূপা, গতকাল যে অশান্তির ছবি লক্ষ্য করা গিয়েছিল বাংলাদেশের পাশাপাশি কিন্তু পেট্রাপোল সীমান্তের উপরে যে বাংলাদেশের যে বেনাপোল সীমান্ত, সেখানে দেখা গেল যে কিছু জমায়েত তৈরি হয়েছিল এবং এই জমায়েত তৈরি হয় নোম্যান্সল্যান্ডে মুজিবরের যে মূর্তি রয়েছে সেটা ভাঙবার জন্য। সেই সময় কিন্তু বিএসএফ সেখানে তৎপরতা দেখায়, বিএসএফ সেখানে কিন্তু আটকে দেয় এবং গেট লাগিয়ে দেয়। তারপরে কিন্তু বিএসএফ এর অতিরিক্ত ফোর্স বাড়ানো হয়েছিল এবং যেটা জানতে পেরেছি আমরা যে প্রচুর পরিমাণে সেখানে জমায়েত তৈরি হয়েছিল এবং তারপর এই ঘটনার পরে কিন্তু সেখানে হাই অ্যালার্টও জারি করা হয় এবং যেটা জানা যাচ্ছিল যে প্রয়োজন পড়লে সেখানে কিন্তু ভারতীয় সেনাকেও নামানো হবে এবং তাদের কিন্তু ইস্টার্ন কমান্ডের 12 নম্বর রেজিমেন্টের যে সিখ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন তাদের কিন্তু রিজার্ভে রাখা হয়েছিল, যে প্রয়োজন পড়লে কিন্তু তাদেরকে নামানো হতে পারে। এবং সেখানে কিন্তু শুধু বিএসএফ নয়, রাজ্য পুলিশের তৎপরতা কিন্তু দেখা গিয়েছিল, যে পুলিশের বেশ কিছু আধিকারিক তারা কিন্তু এসেছিলেন। এবং আজকে যে বিষয়টা লক্ষ্য করা গিয়েছে যে আজকে এই যে পেট্রাপোল যে সীমান্ত সেটা কিন্তু আপাতত হাইলাইটে রয়েছে, তবে যে যাত্রী যে পারাপার সেটা সকাল থেকে নেই বলাই চলে। সেই কারণেই কিন্তু মাছি মারছে এখানকার ব্যবসায়ীরা সব। বেশ পেট্রাপোল যে যবে থেকে এই যে বাংলাদেশের যেই অশান্তির ছবি লক্ষ্য করা গিয়েছে তবে থেকে কিন্তু পেট্রাপোলের যে বাণিজ্যিক অবস্থা সেই বাণিজ্যিক অবস্থা কিন্তু প্রায় তলানিতে চলে যাচ্ছে এমনটা কিন্তু বলা যেতে পারে। এবং আজকে
পেট্রাপোলে, যেখানে বিএসএফ এর ডিজি তিনি কিন্তু আজকে আসবেন এবং সেখানে কিন্তু তিনি এই আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তবে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় আগামীতে সেটাই জানা যাবে। রূপা, একেবারে প্রথম দিন আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা চলে যাব ফুলবাড়ি সীমান্তে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, বাংলাদেশের হাসিনা সরকারের পতনের ফলে প্রভাব পড়েছে দেশের বাণিজ্যে এবং বন্ধ আমদানি রপ্তানি। সেক্ষেত্রে এই মুহূর্তে তৎপরতাও বাড়ানো হয়েছে, বিএসএফ এর ফোর্সের ক্ষেত্রে বাড়ানো হয়েছে। বিএসএফ এর ফোর্স, কি ছবি বর্তমান সেখানে ফুলবাড়ি সীমান্তে? দেখো, গতকালকে হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু দেশের অন্যান্য জায়গার সঙ্গে ফুলবাড়ি সীমান্তে কিন্তু বিএসএফ এর তৎপরতা বাড়ানো হয়েছে এবং বিএসএফ থেকে এখান থেকে ফুলবাড়ি থেকে শুরু করে যে ফাঁসি দেওয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু বিএসএফ নিয়মিত দিনে রাত্রে 24 ঘন্টা টহল দিয়ে যাচ্ছে, যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা যাতে নাই আসতে পারে। যদিও এখানে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে, কিন্তু মাঝখানে যেখানে মহানন্দা নদী আছে, সেই নদীটা যাচ্ছে, সেই নদীর মাঝখানে বেশ কিছুটা অংশ কিন্তু কাঁটাতারের বেড়াটা নেই। কাজে ওইসব অঞ্চলে বিএসএফ নজরদারিটা যথেষ্ট পরিমাণে বাড়াতে হয়েছে। এবং যেই ফুলবাড়ি বর্ডার সকালবেলার থেকে এখানে গমগম করে এবং বিভিন্ন গাড়িগুলো যারা এখান থেকে পাথর হোক বা অন্য পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশে যায় এবং খালি গাড়িগুলো বাংলাদেশ থেকে ফিরে আসে, সেটা কিন্তু চিত্রটা একদমই নেই। এবং গতকালকেও বেশ কিছু লোকজন বাংলাদেশ থেকে যেমন এপারে এসছেন চিকিৎসা করাতে, আর এপারেও যারা আটকে ছিলেন তারাও যেন ওপারে বাংলাদেশে চলে গিয়েছেন, সেগুলো কিন্তু সকাল থেকে একদম নেই। সমস্ত এলাকাটা কেন একটা থমথমে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু থমথমে, লোকজনও নেই বললেই চলে। এবং ব্যবসা বাণিজ্য কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। এখানে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে শুরু করে অন্যান্য দোকানপাট যা রয়েছে ফুলবাড়ি সীমান্তে সমস্তটাই বন্ধ হয়ে রয়েছে। এবং যতক্ষণ না স্বাভাবিক হবে ততক্ষণ এই ব্যবসা এখানে ব্যবসার দোকানপাটগুলো খুলবে বলে মনে করা যে যাচ্ছে না। এই কারণেই যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, লোকজন কিন্তু যাদের এপার ওপার বেশ করার বেশ এই যত খবরে সম্ভব আমাদের নজর বাংলাদেশ থাকবে। বর্ডার দিয়ে বিভিন্ন অর্থাৎ ওপারে সীমান্ত যেটা থেকে আমাদের বাংলাদেশ। প্রতিনিধি রয়েছেন, হিলি সীমান্ত থেকে রয়েছেন সন্তু দাস এবং বনগাঁ পেট্রোপল থেকে রয়েছেন, পেট্রোপল সীমান্ত থেকে রয়েছেন প্রথম পাল এবং ফুলবাড়ি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। তোমাদের তিনজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।